প্রত্যেক দরিদ্র পরিবারে এমন একজন জন্মগ্রহণ করে যে পরিবারকে গরিব থেকে ধনী পরিবারে স্থানান্তরিত করতে পারে। আপনার ফ্যামিলিতে হতে পারে আপনিই সেই ব্যক্তি। ঘৃণা করা সেই সব মূর্খ লোকেদের কাজ যে মনে করে সে যেন সারা জীবন জীবিত অবস্থায় থাকবে। আপনি কতটা দুঃখী ও উদাসী এবং ভেতর থেকে কতটা ভেঙে পড়েছেন এসব নিয়ে কারোর কিছুই যাবে আসবে না। আর এই কারণে আপনার একমাত্র কাজ হলো কোনো পরিস্থিতিতেই নিজের কাজ বন্ধ না করা। কথা যত কম বলবেন আপনার বলা কথার শব্দ তত প্রভাবশালী হবে। কারোর দয়া ও কৃপা দ্বারা আপনি বেশি দিন জীবন অতিবাহিত করতে পারবেন না। তাই কারোর থেকে কোনো কিছু আশা ও ভরসা ছাড়াই জীবনকে এগিয়ে নিয়ে চলতে শিখুন। সব ক্ষেত্রে তর্ক করা কখনোই উচিত নয়। আপনি চাইলে এটিও বলতে পারেন যে আমি আপনার সাথে একমত নই। যখনই মনে হবে পরিশ্রমের অনুযায়ী পরিণাম মিলছে না, তখন একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আপনি করছেন তার মধ্যে এখনো হয়তো কিছু কমতি রয়ে গেছে। বৃদ্ধ অবস্থায় একটি বিষয়ে শান্তি অবশ্যই পাওয়া যায়, যে প্রথম বয়সে মরে যেতে হয়নি। কখনো কখনো সব কিছু পেতে হলে অনেক সব কিছুকেই হারিয়ে ফেলতে হয়। আপনি আপনার চিন্তাকে যতটা বেশি প্রাধান্য দেন, অন্য কেউ আপনার চিন্তাগুলোকে ততটা বেশি প্রাধান্য দেয় না। আর এই কারণেই আপনারও চিন্তাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত নয়, কেননা বেশি চিন্তা ভাবনা করার প্রভাব আপনার ওপরেই পড়বে। যদি আপনি এমন কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন যেটার সমাধান খুঁজে পাচ্ছেন না, তাহলে সেই সমস্যাকেই কেন্দ্রবিন্দু করুন, সমাধান পেয়ে যাবেন। তাচ্ছিল্য বা অবজ্ঞা করার জন্য জীবন খুবই ছোট, তাই ঘৃণা করার পরিবর্তে নিজের কাজে মনোযোগী হওয়া অনেক বেশি কুশল। প্রথমবারে যদি আপনি সফল না হন, তাহলে আপনার আর মহান ব্যক্তির মধ্যে এক বিরাট মিল রয়েছে, কেননা কোনো মহান ব্যক্তি প্রথমবারে সফল হতে পারেনি। লোক আপনার ব্যাপারে কি বলছে এটা যদি আপনি ভাবেন, তাহলে আপনি তাদের কাজ করছেন, আর আপনি কাজটি কখন করবেন এটা একবার ভেবে দেখুন। যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বেঁচে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার থেকে বয়সে বড় ব্যক্তির সাথে কিছু সময় ব্যয় করুন, কেননা অনুভব কেবল বয়সের সাথে আসে। নিজের খুশির মালিক কেবল নিজেই। নিজে খুশি না থাকতে শিখলে পৃথিবীর কোনো আনন্দই খুশি দিতে পারবে না। ক্ষমা করতে শিখুন। কেবল সে মাপ করতে জানে যে ঠিক হয়, আর কাউকে ক্ষমা না করার মানে নিজের সঠিকতা ভুল প্রমাণিত করা। কখনো কোনো মূর্খ ব্যক্তির ভুল ধরা উচিত নয়, কেননা মূর্খ ব্যক্তির ভুল ধরলে সে আপনাকে অবজ্ঞা করবে, কিন্তু কোনো বুদ্ধিমান ও দক্ষ ব্যক্তির ভুল ধরলে সে আপনাকে ধন্যবাদ দেবে।